হে মুসলমান জাগরে বাত, নেই কো সময় ঘুমিয়ে থাকার। হে মুসলমান জাগরে বাত, নেই কো সময় ঘুমিয়ে থাকার। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে বাত, নেই কো সময় ঘুমিয়ে থাকা। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার আর্তনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার আর্তনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে? আমরা যদি না জাগি তবে কে দেবে মিনারে আযান আবাদ? হে মুসলমান জাগরে বাত, নেই কো সময় ঘুমিয়ে থাকার। আমাদের ফিলিস্তিনে অবস্থানরত ভাই বোনেরা উদ্ভাস্তর মতো দিকবিদিক ছোটাছুটি করছেন। অসভ্য দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা ইতিহাসের সবচাইতে বর্বরতম গণহত্যা চালিয়ে ফিলিস্তিনের গাজ্জা এবং রাফাকে তারা নিঃশেষ করে দিয়েছে। বড় ব্যথাতুর হৃদয় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এর কারণ হলো পৃথিবীতে 58টি মুসলিম দেশে প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে। সবচাইতে আফসোসের ব্যাপার হলো আমাদের যে 58টি মুসলিম দেশ আছে, এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মাঝে মাঝে জনগণের রোষানল থেকে বাঁচার জন্য স্টেটমেন্ট, বিবৃতি আর বক্তব্য দেওয়া ছাড়া মজলুম ফিলিস্তিনিদের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়ে সম্মিলিত মুসলমানদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার মতো কোনো কিছুই এখনো পর্যন্ত তারা করেননি। সম্মানিত মনোহরগঞ্জবাসী, আপনি বলতে পারেন যে ফিলিস্তিনে যারা নির্যাতিত হচ্ছে আমরা তো এর নিন্দা জানাচ্ছি, দোয়াও করছি, বয়কটও করছি ইসরায়েলকে। এর বাহিরে কি আমাদের আর কোনো দায়িত্ব আছে? অবশ্যই আছে। মনে রাখতে হবে, আমি যে অঞ্চলেই বসবাস করি না কেন, যদি আমার মতো অন্য কেউ ঈমান আনে আর সে পৃথিবীর যে স্থানেই থাকুক না কেন, ঈমানের কারণে সে আমার ভাই হয়ে যায়। আর ঈমানের সম্পর্কের কারণে এই উহুওয়াত, এই ভ্রাতৃত্ববোধের মর্যাদা এতদূর পর্যন্ত চলে যায়
আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হলো একটি দেহের মতো। আপনার শরীরের কোথাও যদি আঘাত লাগে তাহলে এর ব্যথা কি পুরো শরীরে অনুভূত হয় কি হয় না? তো মুসলমানের সম্পর্ক হবে এমন, একজনের উপরে আঘাত আসলে একজন মজলুমের পক্ষে সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? জোরে বলেন, আমরা করতে পেরেছি? বৈশ্বিকভাবে একত্রিত হওয়া তো দূরের কথা, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানরা এখনো একত্রিত হতে পারি নাই। আমরা যদি একত্রিত হতে পারতাম তাহলে 90% মুসলমানের দেশে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে লোকজন যেত না। আমরা যদি একত্রিত হতে পারতাম তাহলে কোরআনের পক্ষের, ইসলামের পক্ষের লোকেরা পার্লামেন্টে চলে যেত। তার মানে বোঝা গেল আমাদের নিজেদের ভেতরে ঐক্যের সবচাইতে অভাব। আমাদের ভাই বোনেরা আজকে এত নিপীড়িত, তার কারণ হলো আমাদের ভ্রাতৃত্ববোধের যে জায়গায় আমাদের থাকার কথা ছিল সেখানে আমরা নেই। আল্লাহর নবী আরো বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, বুখারীর হাদিস, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হবে এমন দেয়ালে থাকা ইটের গাঁথুনির মতো। একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় তখন একটা ইটের সাথে আরেকটা ইট মশলা দিয়ে, বালু সিমেন্টের মশলা দিয়ে কি দেওয়া হয়? জোড়া দেওয়া হয়। জোড়া দেওয়ার পরে সেই দেয়ালটা দুর্বল হয় না শক্তিশালী হয়? আল্লাহ নবী বলছেন, মুমিনরা এরকম একটা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ থাকে, তাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনেরা, তারা তাদের নিজেদের দেশে আজকে থাকার জায়গা পাচ্ছে না, খাওয়ার জায়গা পাচ্ছে না। আর অসভ্য বর্বর এই ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছে তা গোটা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে এমন, লক্ষ লক্ষ নয়, আমার একজন ভাইয়ের উপরে আঘাত আসবে, সারা দুনিয়ার মুসলমান সেই মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাবে। এটাই কোরআনের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। খুব খেয়াল করে শোনেন, আজকে অনেক ইনফরমেটিভ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা কিছু সময় আমাকে দিতে পারবেন তো? দেখেন, মজলুমের পক্ষে অন্য মুসলমানরা দাঁড়াতে হবে, এই শিক্ষা কোরআনের ভিতরে আছে না নাই? আমি আলোচনা শুরু করছি একটা ঘটনা দিয়ে। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে চলে গেলেন কোথায়? সবাই বলেন। আল্লাহ রসুলের পরে, আল্লাহ রসুলের সাথে আরো অনেক সাহাবীরাও হিজরত করে মক্কা থেকে গেলেন কোথায়? মদিনায়। কিন্তু শারীরিকভাবে অক্ষম, বয়স বেশি, চলাফেরা করতে পারে না, এই রকমের অক্ষম দুর্বল কিছু ইমানদার, যাদের শারীরিক সক্ষমতা ছিল না এবং অর্থনৈতিক দৈন্যদশা ছিল, এই দুইটা ক্যাটাগরি, শারীরিকভাবে অক্ষম আর আর্থিক দৈন্যতা থাকা দুর্বল কিছু নারী, পুরুষ আর শিশুরা হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারেনি। এরা থেকে গেছে কোথায়? জোরে বলেন, কোথায়? শারীরিক অক্ষমতা এবং আর্থিক দৈন্যতার কারণে দুর্বল কিছু নারী, পুরুষ আর শিশুরা মক্কায় থেকে গেলেন। কাফির মুশরিকের দল সেই দুর্বল ইমানদারদের উপরে এমন অবর্ণনীয় জুলুম আর নির্যাতন আরম্ভ করলো। সেই জুলুম, নির্যাতন, নিপীড়নে সে সকল দুর্বল ইমানদার নারী, পুরুষ এবং শিশুরা আহাজারি করতে লাগলো। তাদের আর্তনাদে, তাদের আহাজারিতে গোটা মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল। সেই মজলুমরা তখন জুলুমে নিপীড়নে নিষ্পেষিত হয়ে
আল্লাহর দরবারে দোয়া করলেন মোট 3টা। কথা বুঝে থাকলে বলেন, সেই মজলুমেরা আল্লাহর দরবারে আবেদন করলেন মোট কয়টা? মজলুমের দোয়া আল্লাহর দরবারে ডিরেক্ট কবুল হয়ে যায়। তার কারণ হলো মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও, কারো উপর জুলুম করো না। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের সেই দোয়া যিনি কবুল করে নেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। একজন মজলুমের চক্ষু থেকে যখন পানি ঝরে, সেই পানির ফুটা জালিমের জন্য অভিশাপ আর আল্লাহর গজব হয়ে ফিরে আসে। মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। দেখেন, এই বাংলাদেশে 16-17 বছর যেই জালিমের গোষ্ঠী মানুষের উপর জুলুম করেছে, আর মজলুমদের চোখের পানি যখন নীরবে নিভৃতে রাতের অন্ধকারে ঝরেছে, মজলুমদের চোখের পানি জালিমের গোষ্ঠীর জন্য এমন অভিশাপ আর এমন গজব হয়ে ফিরে এসেছে। শুধু ক্ষমতা ছাড়া নয়, মজলুমের অভিশাপে জালিমের দল আজকে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে। মজলুমের দোয়া ডিরেক্ট যিনি কবুল করেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। মক্কার সেই সকল দুর্বল ইমানদার নারী পুরুষেরা যখন নিপীড়িত, তারা তখন আল্লাহর দরবারে কি ফরিয়াদ করলেন? 3টা আবেদন করলেন। 1 নম্বরে তারা বললেন, হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই মজলুমরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা মজলুমদের সেই আহাজারি কবুল করে মক্কায় হিজরত করে চলে যাওয়া নবীজি এবং অন্যান্য মুসলমানদের উপরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা তাদেরকে আয়াত নাজিল করে মজলুমদের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার জন্য বাধ্যতামূলক করে দিলেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়া সেই সকল মুহাজিরদের উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ, সেই সকল দুর্বল পুরুষ, নারী আর শিশুদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নিপীড়িত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, রব আমাদেরকে তুমি এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুমদের এই 3টা দোয়া যিনি কবুল করলেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই 3টা দোয়া কবুল করে হিজরত করে চলে যাওয়া মুসলমানদেরকে আল্লাহ বললেন, তোমরা যে হিজরত করে মদিনায় চলে আসলে, এখানে নিরাপদে আছো, কিন্তু তোমাদের দুর্বল কিছু ভাই বোনেরা মক্কায় থেকে গেল। হিজরত করে আসতে না পারার কারণে তাদের উপরে কাফের বেঈমানের দল জুলুম নির্যাতন আরম্ভ করেছে। তো কি হয়েছে তোমাদের? তোমরা কি আরাম করে এখানে বসে থাকবা নাকি? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা তাদের পক্ষে লড়াই করছো না? কেন তোমরা সেই মজলুমদের পক্ষে দাঁড়াচ্ছ না? মনোহরগঞ্জের মুসলমানরা বলেন তো হাতে গোনা কয়েকজন মুসলমানরা মজলুম থাকার ফলে আল্লাহ যদি বাকিদের উপরে তাদের পাশে দাঁড়ানো বাধ্যতামূলক করে দেন, এই যুগে যদি বর্তমান জামানায় কুরআন নাজিল হওয়ার সিস্টেম জারি থাকতো, তাহলে বলেন তো লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা মজলুম হচ্ছে, তাদের পক্ষে দাঁড়াবার জন্য কোটি কোটি মুসলমানদেরকে আদেশ করে দিতেন কে? আল্লাহ। আদেশ করবেন কেন? আদেশ তো করাই আছে। এই আয়াত থেকে আপনি শিখেন, হাতে গোনা কয়েকজন
দুর্বল মুসলমানদের, দুর্বল মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ মদিনার সকল মুহাজিরদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, এই আয়াত থেকে আজকে আমি আপনাদেরকে বলছি শুনেন, ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা যে নির্যাতিত নিপীড়িত, এই আয়াতকে সামনে রেখে আমি আল্লাহর এই আয়াতকে সাক্ষ্য রেখে বলছি, আজকে সেই নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো গোটা দুনিয়ার সকল মুসলমানের জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। আজকে সেই নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের পতাকা উঁচু করে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ হয়ে গিয়েছে। আপনি বলবেন হুজুর কি দিয়ে যুদ্ধ করব আমরা, আমাদের তো সক্ষমতা নাই। যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? আজকে খুব কঠিন ওয়াজ হবে, এজন্য সবাইকে মনোযোগী থাকতে হবে। মনোযোগ আছে তো? যাদের ইমানের ব্যাটারি একদম চার্জলেস হয়ে গিয়েছে, আজকে আল্লাহর কোরআন আর নবীজির হাদিস দিয়ে আমাদের দুর্বল ব্যাটারিকে চার্জ দিয়ে সবল করে যাব ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর এই অসভ্য ইসরায়েলের মোকাবেলা পৃথিবীর মুসলমানরা করবে কিভাবে? ওদের কাছে অত্যাধুনিক সকল মিসাইল, অত্যাধুনিক আয়রন ডোম, পারমাণবিক বোমা, তারপরে তাদের পিছনে আছে আমেরিকা। এদেরকে মোকাবেলা করা কি এত সহজ? তাদের সক্ষমতা আছে, আমাদের সক্ষমতা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বুঝে শুনে উত্তর দেন তো, পৃথিবীর শুরু থেকে আজ অবধি মুসলমানরা কি কোনো যুদ্ধে, কোনো জিহাদে নিজেদের সক্ষমতা দিয়ে বিজয়ী হয়েছে, না আল্লাহর সাহায্যে হয়েছে? আল্লাহর সাহায্যে। বুঝে শুনে বলেন, কার সাহায্যে হয়েছে? বদরে আমাদের অস্ত্র শস্ত্র বেশি ছিল নাকি? জোরে বলেন, বদরে কি আমাদের অস্ত্র শস্ত্র বেশি ছিল? আমাদের সংখ্যা মনে হয় কাফিরদের চাইতে বেশি ছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 123 নম্বর আয়াতে কি বলছেন শুনেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে অত্যন্ত দুর্বল, তোমরা ছিলে হীনবল। সেই দুর্বল অবস্থায় বদরে তোমাদেরকে যিনি সাহায্য করেছেন, জোরে বলেন তিনি কে? কাফিররা 1000 প্রশিক্ষিত সৈন্য নিয়ে আসলো, যাদের প্রত্যেকেরই যুদ্ধের প্রশিক্ষণ আছে, অস্ত্রে শস্ত্রে অর্থবল জনবল সকল দিক থেকে তারা ছিল সমৃদ্ধ। আর নবীজি যে 313 জন নিয়ে গিয়েছেন, উটের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, অস্ত্র শস্ত্র কম, সৈন্যবল অর্থবল জনবল সকল দিক থেকে নবীজি এবং নবীজির বাহিনী কাফেরদের থেকে পিছিয়ে। কিন্তু কাফেরদের কাছে অস্ত্র শস্ত্র সবকিছুই ছিল, একটা জিনিস ছিল না। আর মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকলেও একটা জিনিস তাদের কাছে ছিল, যেটা কাফেরদের কাছে ছিল না। মুসলমানদের কাছে যেটা ছিল আর কাফেরদের কাছে যেটা ছিল না, তার নাম হলো, জোরে বলেন, তার নাম হলো মুসলমানরা যুগে যুগে ঈমান নিয়ে যখন দাঁড়িয়েছে, পরাশক্তিকে পরাভূত করে পায়ের কদমে ফেলে দিয়েছে, যার সাহায্যে তিনি কে? আল্লাহ। যখন বদরের ময়দানে 313 জন পাক্কা ঈমান নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন দাঁড়িয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আজকে তোমার এই দুর্বল মুমিনদেরকে তুমি সাহায্য করো। রাসূলের দোয়া যিনি কবুল করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনাদের সক্ষমতা কম, কাফিরদের সক্ষমতা বেশি, কিন্তু কাফিরদের সাথে তো আমি নাই, আপনার বাহিনীর সাথে আমি আছি। আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি? আল্লাহ বললেন, নবী আপনি জানিয়ে দেন, যদি তারা ঈমান নিয়ে ইস্তেকামত থাকতে পারে, তারা শুধু দাঁড়াবে, আর কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া সাহায্য করব। আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি করেন নাই?
আপনার যদি সন্দেহ থাকে তো বাড়ি গিয়ে আল্লাহর কোরআন খুলেন, কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতটা গিয়ে বাড়িতে পড়েন। আল্লাহ তাআলা বদরের ময়দানে সাহায্য করার জন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে আদেশ করলেন, আমি তোমাদের সাথে আছি, ফেরেশতারা যাও গিয়ে বদরের মাঠে আমার ইমানদার মুমিনদেরকে সাহায্য করো, এমন ভাবে তাদের সাথে দাঁড়িয়ে যাও, এমন ভাবে সাহায্য করো যেন মুমিনরা পিছু না হটে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যাও সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, আমি কাফেরদের অন্তরে ভয় ভীতি সঞ্চার করে দিব। শোনেন এই আয়াতটা ভালো করে শোনেন, বলেন তো দেখি কাফিরদের কাছে অস্ত্র কম না বেশি? আল্লাহ বলছেন আমি কাফেরদের অস্ত্র বেশি থাকা সত্ত্বেও দিলের ভেতরে ভয় ঢুকায় দিবেন কে? আচ্ছা বলেন তো দিলের কন্ট্রোল কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এজন্য আপনারা বাস্তবতা দেখবেন, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ালেও যখন ইমানদাররা আল্লাহু আকবার স্লোগান দেয়, তখন কাফির বেঈমানদের কলিজার মধ্যে ভয়ে কম্পন শুরু হয়ে যায়। কাফির বেঈমান ইসলাম বিরোধীদের অন্তরের মধ্যেই ভয়টা যিনি তৈরি করে দেন তিনি কে? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, যাও আমি অস্ত্রে শস্ত্রে সজ্জিত সক্ষমতাপূর্ণ এই কাফিরদের অন্তরে ভয়ের সৃষ্টি করে দিব। আর ফেরেশতারা তোমাদেরকে এমনি এমনি পাঠাচ্ছি না, খেয়াল করে আয়াতটা শুনেন। আল্লাহ বললেন, যাও, যাওয়ার পরে ফাদরিবু ফাওকাল আনাক, গিয়ে প্রত্যেকটা কাফেরের ঘাড়ের উপরে আঘাত করো। আল্লাহু আকবার। এই কথাটা কার? এই হুকুমটা আল্লাহ কারে দিচ্ছেন? জোরে বলেন। ফেরেশতা আমার আপনার কথা মানে না আল্লাহর কথা মানে? এখন ফেরেশতাকে আল্লাহ যে হুকুম করেছেন, ফেরেশতা এটা করেছে না করে নাই? আচ্ছা, আবু জেহেলের ছেলে ইকরিমা বিন আবু জেহেল তখনও মুসলমান হয়, সে তার নিজের জবানে বলছে, বদরের ময়দানে আমরা যখন আমাদের বিরাট 1000-এর বাহিনী নিয়ে মুসলমানদের সামনে গেলাম, আমরা মনে করি যে কয়েক মিনিটেই মাঠ ফাঁকা করে দিব, কিন্তু আমরা যখন সামনে গেলাম দেখলাম ইমানদারদের দল মুমিনরা আমাদেরকে আঘাত করার আগেই আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে কারা জানি ঝড়ের গতিতে এসে সাদা সাদা কাপড় বিশিষ্ট শুভ্র সুন্দর চেহারার অধিকারী কারা যেন ঝড়ের গতিতে এসে আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে কল্লাকে মাথাকে আলাদা করে দিয়েছে। কি ভালো করে বুঝে শুনে বলেন, বদরের ময়দানে আমাদের সক্ষমতা ছিল? সক্ষমতা বলতে আমি বুঝাচ্ছি ওদের সমপরিমাণ সৈন্য, ওদের সমপরিমাণ ট্রেনিং প্রাপ্ত সৈন্য, অস্ত্র, উট, ঘোড়া, তখন তো এগুলোই ছিল যুদ্ধের বাহন, ঠিক নয় কি? তাহলে বলেন তো তখন কি সক্ষমতা ছিল? সক্ষমতা না থাকা সত্ত্বেও বিজয়ী হয়েছে এরা কার সাহায্যে? জোরে বলতে হবে, কার সাহায্যে? আপনার দুর্বল ঈমানকে তাজা করেন। আজকে পৃথিবীর মুসলমানরা এই অধপতিত হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হলো তাদের ঈমান দুর্বল হয়ে যাওয়া। সক্ষমতা দিয়ে বিজয় হয় না। আপনার চোখে আঙ্গুল দিয়ে আরো দেখাই, এই যে 8 মাস আগে বাংলাদেশে ফেসিবাদের পতন হলো, ফেসিবাদের পতন হলো, আর ফেসিবাদের লেলিয়ে দেওয়া পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মাঝখানে তো কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে, রাস্তায় বের হলেই গুলি করেছে, আমাদের শত শত হাজার হাজার ভাই বোনরা জীবন বিলিয়ে দিয়েছে। আমরা এই গণহত্যাকারীদের বিচার চাই। সরকারকে বলবো, প্রত্যেক খুনি যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে ইন্টারপোলের মাধ্যমে এদেরকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রত্যেককেই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনারা বলেন তো, এই যে জুলাই আগস্টে আন্দোলন হলো,
এই আন্দোলনে আমাদের স্কুল কলেজের ছেলেরা, হয়তো এখানে যারা আমার সামনে আছে এরাও হয়তো আন্দোলনে গিয়েছে, বলেন এদের হাতে কি পিস্তল ছিল? আপনারা কথা বলেন না কেন? রাইফেল ছিল? প্রশাসনের বাহিনী, রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করার সক্ষমতা জুলাই আগস্টে কি এই ছাত্রদের ছিল? কিন্তু তাদের কাছে একটা জিনিস ছিল, সেটা হলো বুকে অসীম সাহস, অবিচলতা, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকের ভেতরে তাজা ঈমান ছিল। এই জন্য তারা যখন এই ঈমান নিয়ে আর বুক ভরা সাহস নিয়ে দাঁড়িয়েছে, এদের সক্ষমতা না থাকা সত্ত্বেও এরা তো মজলুম, আল্লাহর সাহায্য জালিমের সাথে না মজলুমের উপরে? এজন্য আল্লাহ মজলুমদেরকে সাহায্য করে, আল্লাহ জালিমদেরকে শুধু ক্ষমতা ছাড়া না, আল্লাহ এমন ভাবে সাইজ করেছেন, শুধু ক্ষমতার চেয়ার থেকে নামান নাই, একদম মামুবারে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাইলাম, একদম আপনার চোখের সামনে ঘটে যাওয়া কাহিনী। আপনারা বলেন তো, এই যে ফ্যাসিবাদের পতন হলো, মজলুম বিজয়ী হলো, সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? জোরে বলেন, কার সাহায্য দিয়ে? আফগানিস্তানের কথা একটু মনে করিয়ে দেই। আফগানিস্তানে আমেরিকা ভয়াবহ হত্যাযজ্ঞ নিপীড়ন চালিয়েছে। এর আগে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, এর আগে সোভিয়েত আফগানিস্তান দখল করতে এসে আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছে। আর কয়েক বছর আগে আপনারা টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখেছেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আর তার ন্যাটোর সৈন্যরা তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, মিসাইল, পারমাণবিক অস্ত্রশস্ত্র রেখে কোন রকমে জান নিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছে। মোল্লা ওমরের দল, তালেবান, আপনারা বলেন তো আমেরিকার বিরুদ্ধে লড়াই করার মতো কোন সক্ষমতা এদের কাছে ছিল? কথা বলছেন না কেন? আরে আপনারা আজকে মাহফিল থেকে বাড়ি গিয়ে ইউটিউবে দেখবেন, এই আফগানি যোদ্ধা যারা ছিল এদের অনেকের পায়ের তলা স্যান্ডেলই নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই। প্রযুক্তি থেকে এত দূরে থেকে, প্রযুক্তিতে সেরা, দুনিয়ার সুপার পাওয়ার, এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয় নিজেদের সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? কারণ আফগানিস্তানের এরা ছিল মজলুম, আর মজলুমের পক্ষে থাকেন কে? আমার ফিলিস্তিনি ভাই বোনেরাও মজলুম। এই মজলুমের পক্ষে 200 কোটি ইমানদার দাঁড়ালে এদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্বলতা, আমরা ঈমান নিয়ে দাঁড়াতে পারি নাই। খুলাসা, সামারি হলো, পৃথিবীর শুরু থেকে আজ অবধি কোন যুগে কোন কালে মুসলমানরা সক্ষমতা দিয়ে তারা বিজয়ী হয়নি। যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে যার সাহায্যে। জোরে বলেন তো তিনি কে? এজন্য আপনার ঈমানকে ঠিক করেন। আজকে আমাদেরকে আল্লাহ সাহায্য করছেন না, আমরা নিজেরাই এই জন্য দায়ী। ইসরায়েলের বিরুদ্ধে অনেকে জুমার নামাজের পরে মিছিলে গিয়েছি, কিন্তু আসর মাগরিব কাজা করে, এশার নামাজ কাজা করে মাফ। এমন মুসলমান নাই তো? এজন্য আমি বলি যে যদি অলৌকিক ভাবে আল্লাহর রসুল বা আল্লাহ রসুলের সাহাবীদেরকে জিন্দা করা হতো, আর তারা যদি আমাদের এই ঈমান আমলের অবস্থা দেখতেন, তাহলে আফসোস করতেন আর বলতেন, আমরা বদরে, উহুদে, খায়বারে, খন্দকে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা তো এই ধরনের মুসলমান রেখে যাই নাই। আমরা যখন কথা বলি মিথ্যা বলি, আমরা মানুষকে ঠকাই, আমরা ওজনে কম দেই, আমাদের আমলে অভ্যাস এত খারাপ, আমরা মোবাইলের অপব্যবহার করে নিজেদেরকে ধ্বংসের তলদেশে নিয়ে গিয়েছি। তা আমাদের জন্য আল্লাহর সাহায্য আসবে কেমনে? আরে ভাই, আল্লাহর সাহায্য আসার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হয়। আমার আরেকটা ঘটনা মনে পড়লো, আমি কি বলবো? কনস্টান্টিনোপলের ব্যাপারে পৃথিবীর ঐতিহাসিকরা বলেছেন, পৃথিবী যদি একটা দেশ হতো, সব দেশ মিলে এক দেশ হতো, তাহলে সৌন্দর্যের কারণে পৃথিবীর রাজধানী হতো কনস্টান্টিনোপল। আল্লাহর রাসূল জীবদ্দশায় এই কথাটি বলে গিয়েছিলেন। হাদিসটা শুনেন, লা তুফতাহান্নাল কুস্তান্তনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে।
ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। সেই কমান্ডার, সেই সেনাপ্রধান আর তার বাহিনী কতই না মঙ্গলময় যারা কনস্টান্টিনোপল বিজয় করবে। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহর রসুলের ওফাতের 800 বছর হয়ে গিয়েছে, সাহাবীরা চেষ্টা করেছেন, তারপরে অনেকে চেষ্টা করেছেন, কনস্টান্টিনোপল রোমানদের হাত থেকে কেউ বিজয় করতে পারেন নাই। উসমানীয় খেলাফতে যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? দেখেন আপনাদের মতো 21 বছরের এক যুবক পৃথিবীর ইতিহাসকে বদলায়া দিয়েছে। আল্লাহু আকবার। উসমানীয় খেলাফতের সময়ে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছরের যুবক। কত বছর? 21 বছর। বয়সটা কি বেশি হয়ে গেছে নাকি? 21 বছরের এই যুবক তার বিরাট বাহিনী নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে ইসলামের পতাকা সেখানে উড়িয়ে দিয়েছে। যুদ্ধ শেষে তাকে জিজ্ঞেস করা হলো, এত অল্প বয়সে এত বিরাট বিজয় আপনি অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন? যুবক ভাইরা শুনতেছেন তো? তিনি বললেন, আমি খুব ছোট্ট কালে, আমার বয়স যখন 7 কি 8, তখন আমি একটা হাদিস শুনেছিলাম। এই হাদিসটা তিনি বললেন, লা তুফতাহান্নাল কুসতান্তানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। রাসূল বলেছেন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে, আর যে এটা বিজয় করবে সেই সেনাপতি আর সেই সেনাবাহিনী কতই না উত্তম হবে। আল্লাহর কসম, যেদিন সেই হাদিস আমি শুনেছিলাম, স্বপ্ন দেখেছিলাম আমি সেই সেনাপতি হব। স্বপ্ন বড় দেখতে হয়, যার স্বপ্ন যত বড় তার সফলতা তত। তিনি বললেন, সেদিন থেকে আমি আমাকে প্রস্তুত করছিলাম অবশ্যই এটা আমি বিজয় করব। আজকে সেটা বিজয় হয়েছে। সবাই পরামর্শ করলেন বিজয় উদযাপন কেমনে করব। ঘটনা কিন্তু শেষ না, মনোযোগ দিয়ে শুনেন। বিজয় উদযাপন কিভাবে করব? পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হলো, রসুলের ওফাতের 800 বছর পরে আমরা এটা বিজয় করলাম, আমরা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। বলা হলো এটা জামাতে আদায় করব। ইমাম হবে আজকে সেই ব্যক্তি যে বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত জামাতে নামাজ এমন ভাবে আদায় করেছে, মা'আত তাকবীরাতুল উলা, একদম প্রথম তাকবীর মিস হয় নাই জীবনেও। এই রকম একজন ইমামের ইমামতিতে আজকে নামাজ পড়ে। এখন এত সৈন্য কেউ আর সামনে যায় না। খালি জামাতে নামাজ না, তাকবীরে উলা ছুটে নাই, এইরকম কেউ সামনে যায় না। বেশ কিছুক্ষণ পরে সেনাপতি ওই যে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, বয়স কত? তিনি বললেন, আমি আমার জীবনের এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো ফাঁস হয়ে গেল, আর ফাঁস না হলেও তো এখানে নামাজটা আদায় হচ্ছে না। তিনি বললেন, আমি বালেগ হওয়ার পর থেকে আজ অবধি তাকবীরে উলা মিস করেছি এমন কখনো হয় নাই। তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ তো কইলেন। এখন বলেন, এই 21 বছরের যুবক, তাকে আল্লাহ সাহায্য করেছেন এমনি এমনি না আমলের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আজকে মুসলমানরা অধপতিত এমনি এমনি না। আমাদের চলাফেরা দেখেন না, মাথার থেকে পা পর্যন্ত দেখেন, সেটা মুসলমান তারা দেখলেই মনে হয় না। আমার আপনার আমল আখলাক অধপতন এমন ভাবে হয়েছে, কুরআনের সাথে আমার আপনার জীবনের কোনো মিল নাই। আল্লাহর কসম, নিজেদেরকে পাক্কা ইমানদার যদি আমরা বানাতে না পারি, আল্লাহর সাহায্য পাবো না। আর পাক্কা ইমানদার হয়ে আমরা এই কালেমার পতাকা নিয়ে পৃথিবীর যেই দিকে যাব, সেই দিক আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। নিজেদেরকে আগে ইমানি বলে বলিয়ান করে নিজেদেরকে আগে সেইভাবে তৈরি করে তুলতে। অনেকে ইসলামী আন্দোলন করে ওই মাস শেষে যখন বৈঠকে যায়, তার দায়িত্বশীল দাঁড় করায় রাখে, তার জামাত কাজা। হ্যাঁ, এগুলা দেয়া কি জিহাদ আর দিন কায়েম হবে নাকি? জিহাদ আর দিন কায়েমের জন্য 5 ওয়াক্ত জামাতে তাকবীরে উলার সাথে নামাজের দরকার আছে। 21 বছরের সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহকে দিয়ে আল্লাহ কনস্টান্টিনোপল বিজয় করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিজয় আল্লাহ মুমিনদেরকে দেন, এই ওয়াদা কোরআনে নাই? জোরে বলেন নাই? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, তোমরা মুমিন যদি হও, ভয় নাই, চিন্তা নাই। মুমিনদেরকে বিজয় দিবেন কে? সক্ষমতা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে কার সাহায্যে?
আজকে যে অঞ্চল নিয়ে কথা বলছি বলেন তো সেই অঞ্চলের নাম কি? আরো জোরে বলেন, সবাই বলেন। ফিলিস্তিন। এর আগে সক্ষমতা দিয়ে না, ঈমান দিয়ে, আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়েছে, এই রকম কাহিনী কোরআন শরীফের ভেতরে নাই। আমি তো কয়েকটা কাহিনী আপনাকে কোরআন থেকে আজকে দেখায় যাব, খেয়াল আছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব নাকি? তাহলে এই লুঙ্গি পরা ভাই উঠছেন কেন? কেউ উঠা বসা করবেন না, লম্বা সময় আর কথা হবে না। আপনারা অল্প কয়েক মিনিট সহযোগিতা করবেন তো? তাহলে এই ফিলিস্তিনের অঞ্চল জেরুজালেম, এটা যে আল্লাহর সাহায্যে এর আগেও দুর্বল মুসলমানরা আল্লাহর সাহায্য পেয়ে বিজয় হয়েছেন, এরকম কাহিনী কোরআনে, জোরে বলেন, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত বাড়িতে গিয়ে পড়বেন। মুসা নবীর নাম আমরা সবাই জানি তো, তাই না? মুসা নবী কথা বলতেন কার সাথে? মুসা নবী আর তার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউন আর তার সৈন্যবাহিনী থেকে নাজাত দিলেন। আর ফেরাউন আর তার দলবলকে পানিতে ডুবাইয়া লোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া মেরেছেন কে? মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে লোহিত সাগর অতিবাহিত হয়ে গেলেন। ফেরাউন আর তার দলবলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবাইয়া মারলেন, তাদেরকে আল্লাহ চিরতরে নিঃশেষ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা জেরুজালেম ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহ কোরআনে পবিত্র ভূমি বলেছেন। আল্লাহ বলেছেন আল আকসা এর আশপাশের অঞ্চলে পবিত্র ভূমিতে তোমার উম্মত নিয়ে তুমি প্রবেশ করো। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে? মুসা নবীকে হুকুম করেছেন কে? মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, এই জেরুজালেম এই ফিলিস্তিনের অঞ্চলকে তো বর্তমানে শাসন করছে আমালিকা সম্প্রদায়। জোরে বলেন, কোন সম্প্রদায়? মুসা নবীর সময়ে আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর সুপার পাওয়ার, তাদের কাছে পৃথিবীর সেরা সেনাবাহিনী ছিল। মুসা নবী বললেন, এরা এই অঞ্চলকে দখল করে রেখেছে, আমার এই দুর্বল উম্মত নিয়ে আমি সেখানে গেলে এরা তো কচু কাটা করে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা তুমি শুধু তোমার উম্মত নিয়ে যাও, আমি আল্লাহ তোমার আর তোমার উম্মতের সাথে আছি। আল্লাহ যার সাথে আছেন তার কি কোনো ভয় আছে নাকি? আল্লাহ মুসা নবীকে অভয় দিয়ে বললেন, মুসা তুমি তোমার উম্মত নিয়ে শুধু জিহাদের উদ্দেশ্যে ওখানে যাও, পৃথিবীর সুপার পাওয়ারকে পরাজিত করে ওই ভূমি জেরুজালেম আর ফিলিস্তিনের ভূমি আমি তোমার উম্মতের ভাগ্যে লিখে দিব। আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে এটা শোনার পরে মুসা নবী তার উম্মতকে ডেকে বললেন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা মাইদার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার উম্মত, এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না, পিছনে ফিরে যাও না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ, তওবা করলেও এই গুনাহ কখনো মাফ হয়? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। মুসা নবী বললেন, পলায়ন করো না, পিছন ফিরে যাও না। আল্লাহ বলেছেন, তোমরা যদি ওখানে আমার সাথে জিহাদে যাও, তাহলে এই ভূমি আমাদের জন্য যিনি লিখে দিবেন, বিজয় যিনি দিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে কি জবাব দিল শুনেন। আল্লাহ পরের আয়াতে বলছেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা
حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا দাখিলুন। তারা বলল, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয়ই সেখানে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় রয়েছে। তারা যদি সেখান থেকে নিজেরা বের হয়ে না যায়, আমরা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে তো কষ্ট করে লড়াই করতে পারবো না, কারণ তাদের বিরুদ্ধে লড়াই করার কোনো সক্ষমতা আমাদের, কথা বলেন, সক্ষমতা আমাদের। বনি ইসরাইলের মোট 12টা গোত্র ছিল, 12টা গোত্রের 12 জন লিডার ছিল। 12 গোত্রের 12 লিডারের মধ্যে 10 জন লিডার এমন কথা বলল, কিন্তু 2 জন লিডার ছিলেন বড় মুত্তাকি পরহেজগার। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন তাফসীরে এই 2 জনের কথা বলা হয়েছে। একজনের নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম, আর একজনের নাম হলো কালেব বিন ইউকেন্না। এই 2 জন তখন এদের সামনে বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই পরহেজগার 2 জন তারা তখন বললেন, শোনো, আল্লাহ যেখানে ওয়াদা করেছেন সেখানে তোমাদের এত টেনশনের কি দরকার? তোমরা যদি সেখানে প্রবেশ করো, ওয়াদা পূরণ করে তোমাদেরকে যিনি সাহায্য করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এই 2 জন লিডারের কথা বাকি 10 জন লিডার শুনলো না। তারা বলল, না না, আমাদের সক্ষমতা নাই, আমরা সেখানে যেতে পারবো না। এরা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, হে মূসা, আমরা সেখানে প্রবেশ করে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। মূসা, এক কাজ করো। মনোযোগ আছে? কি জবাব দেয় দেখেন। কই, মূসা, এক কাজ করো, তুমি আর তোমার রব, তোমরা 2 জন মিলে গিয়ে এই শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা যুদ্ধের এই দৃশ্যটা এখান থেকে উপভোগ করি। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা পারবো না, আমাদের সক্ষমতা নাই। তুমি আর তোমার রব, তোমরা 2 জন মিলে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা বসে বসে এটা দেখি, উপভোগ করি। আমাদের সক্ষমতা নাই, তোমরা 2 জন মিলে এদের বিরুদ্ধে যুদ্ধ করো। বেয়াদব এই উম্মত যখন সীমা লঙ্ঘন করলো, জিহাদের আদেশ আসার পরে, জিহাদ বাধ্যতামূলক ফরজ করে দেওয়ার পরে তারা যখন জিহাদ থেকে নিজেদেরকে সরিয়ে নিল, আল্লাহ এই অবাধ্য এই বেয়াদবদের জন্য কেমন শাস্তি রেডি করলেন, কেমন শাস্তি তাদেরকে দিলেন শুনেন। মুসা নবী তখন হতাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা নবী বলেছিলেন, হে রব, আমার আর আমার ভাইদের তো আর কোনো দায়িত্ব নাই। আমি আর আমার ভাই হারুন, আমরা 2 জন মিলে এদেরকে বুঝালাম, কিন্তু তারা বুঝলো না। সুতরাং তোমার কাজ তুমি এখন করো, এদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, 40 বছরের জন্য এদের উপর আমি গজব দিলাম। কত বছর? কি গজব? ইয়াতিহুনা ফিল আরদ, এরা জমিনে উদ্ভাস্তুর মতো ঘোরাফেরা করবে, কোনো কুল কিনা ঠিক ঠিকানা পাবে না। এরা মুসা নবীকে বলল, মুসা, তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, আমরা আমাদের বাড়ি গেলাম। বাড়ি কোথায়? এই তো বাড়ি কোথায়? তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা কোথায় গেলাম? আপনারা কি ঘটনা শুনতেছেন? এই এক ঘটনার ভেতরে আজকের সব ওয়াজের শিক্ষা ঢোকা। ভালো করে শুনুন। আমরা বাড়ি গেলাম,
এই কথা কইয়া তারা রওনা শুরু করছে। কি গজবে তারা পড়ল, প্রতিদিন সকালবেলা হাঁটা আরম্ভ করে বাড়ির দিকে মিশর যাবে, সন্ধ্যাবেলা দেখে সূর্য ডুবার সময় সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যাবেলা ওখানেই আবার আসছে। এদেরকে দিকভ্রান্ত করে দিলেন কে? কোনো শিকল নাই, কিন্তু উন্মুক্ত জেলখানা, কোনো দিশা পায় না, কোনো দিশা। মনে করেন সকালে এই বসইয়া থেকে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যা আইসা থেকে আবার বসইয়াই আসে। মুসিবত এটা কম না বেশি? কত বছরের মুসিবত এটা? আপনাদেরকে হাসানোর জন্য এই কিচ্ছা বলি নাই। আপনারা বলেন তো, টাকা পয়সা থাকলে আপনারা মক্কায় যান, মদিনায় যান। এখানে আমি আমার দাদা পরদাদার আমলের কথা বলি। ওই সময় মানুষ হজে যাইতো, বিমানে করে না, কিসে করে? জাহাজে করে। তো আমরা কিচ্ছা শুনেছি আজকে থেকে 120, 30, 40 বছর আগে মানুষ যখন উমরায় বা হজে যাইতো, একটু ওই ফিলিস্তিন সিরিয়া হয়ে যাইত। এখন তো হজে উমরায় গেলে আপনারা মক্কা শরীফেও যান, মদিনা শরীফেও যান, কিন্তু চাইলে কি আপনারা মসজিদে আকসায় যেতে পারেন? কিন্তু সেই সময় পৃথিবীর বহু দেশের হাজিরা যাওয়ার সময় বা আসার সময় মসজিদে আকসাটাও সফর করে আসতে পারবেন। আরে আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে মসজিদে আকসা দূর থেকে একটু দেখা, এটা মানুষের জন্য স্বপ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে তো এটাই হয়ে গিয়েছে। আমরা চাইলে কি যেতে পারি? বলেন, চাইলে কি যেতে পারি? কেন যেতে পারেন না জানেন? এই আজকের ঘটনা শুনেন। আল্লাহ বলেছেন এটা গিয়ে জিহাদ করে দখল করো ওই মুসা নবীর উম্মতকে। অনেকে বলে, হুজুর আল্লাহর ঘর বা এই পবিত্র ভূমি আল্লাহ কি নিজে হেফাজত করতে পারেন? আমাদের দরকার আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে যুক্তি দেয়, আল্লাহ যদি আবাবিল পাঠাইয়া কাবা ঘর হেফাজত করতে পারে, তো ইহুদিদেরকে আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে না কেন? কথায় যুক্তি আছে না? এর কথার উত্তরও আছে। আপনারা বলেন তো, কাবা ঘর ধ্বংস করার জন্য যখন আব্রাহা এসেছে, তখন কি মক্কায় একজন মুসলমানও ছিল? জোরে বলেন, ছিল? তখন কাবা ঘরের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বলেছেন, আমার তো লোকজন নাই আব্রাহার বিরুদ্ধে মোকাবেলা করব, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। কেউ ছিল না, আল্লাহ হেফাজত করেছে, ঠিক আছে। কিন্তু এখন এই মসজিদে আকসার জন্য, জেরুজালেম ফিলিস্তিনের জন্য লড়াই করার মতো 200 কোটি মুসলমান আছে না নাই? তা আপনার কাম আপনি না করলে আল্লাহ কি জোর করে এসে করে দিবে নাকি? আপনাকে তো ঈমান নিয়ে যেতে হবে, এরপরে না আল্লাহর সাহায্য আসবে। আপনি তো যেতেও পারেন না, এই জন্য গজব ঠাডা আপনার উপরে পড়ছে। বলবেন, হুজুর গজবটা কেমনে পড়ছে? যেমনি করে 40 বছর মুসা নবীর উম্মতকে আল্লাহ এক জায়গায় 30 প্রান্তরে বন্দিত্ব দশা দিয়ে রেখেছেন, ঠিক তেমনি আমাদের ইমানি দুর্বলতার কারণে, টাকা পয়সা আছে মক্কা মদিনায় যেতে পারি, ইমানি দুর্বলতা আর অনৈক্যের কারণে আমরা চাইলেও আজকে জেরুজালেমে যেতে পারি না। এই গজব কার? এই গজব আল্লাহ সেদিন উঠাবেন যেদিন আপনারা সবাই, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা সম্মিলিতভাবে সামরিক অভিযানের জন্য, সরাসরি যুদ্ধের জন্য যেদিন ডাক দিবেন, সেই দিন আল্লাহ এই ভূমি আমাদের ভাগ্যে লিখে দিবেন ইনশাআল্লাহ। এর আগে আলোচনা দিয়ে হবে, ইহুদিদেরকে আপনি চিনেন না, ইহুদিদেরকে আপনি চিনেন না। আপনাদের কি মনে হয় ওদের টার্গেট শুধু ফিলিস্তিন? না, ওদের টার্গেট পুরা বিশ্ব, গোটা পৃথিবী তারা শাসন করতে চায়, এবং মুসলমানরা হচ্ছে তাদের প্রধান টার্গেট। আল্লাহ রসুল তো বলেই গিয়েছেন, কিয়ামতের আগে মালহামা, ধর্মযুদ্ধ হবে, ভয়াবহ ধর্মযুদ্ধ। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। কি ভয়ঙ্কর যুদ্ধ হবে আপনি চিন্তা করেছেন? এটা আসন্ন, আপকামিং, এটা পৃথিবীতে ঘটবে। আর আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প, এই পাগল যেভাবে পেছন দিক থেকে ইসরায়েলের ইহুদিদেরকে লেলিয়ে দেয়, আমার তো মনে হয় পৃথিবীতে আরেকটা ধর্মযুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়ছে। সম্মানিত মনোহরগঞ্জবাসী, যেই কথা বলছিলাম, আল্লাহ এদেরকে কত বছরের বন্দিত্ব দশা দিলেন। আর আমরা 110 বছর হয়েছে, 1915 সাল থেকে 2025 পর্যন্ত এই জেরুজালেম নিয়ে, ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, গণহত্যা ধাপে ধাপে চলমান আছে। কেন আছে? ওই যে আমাদের কাম আমরা করি না, আমরা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। এই জেনারেশনের লোকজন মারা গেল, ঘটনা কিন্তু শেষ না, শুনতেছেন আপনারা? ঈমান নিয়ে দাঁড়াইলে কি হয় ওটা শুনবেন না? ওই যারা আল্লাহর হুকুম জিহাদ অমান্য করেছে, জিহাদ করা নফল না ফরজ?
5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি জিহাদ করা হলো ফরজ। আমাদের দেশে জিহাদ শুনলেই অনেকে ভয় পায়, মনে করে জিহাদ মানে এই তো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ করা হলো ফরজ, আর সন্ত্রাস হলো ইসলামে হারাম। এই প্রজন্মের মানুষ তো শাস্তি পাইতেছে। কত বছরের শাস্তি? অনেকে মরে গেছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামের ওফাত হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। পরবর্তী জেনারেশনের ছেলেপেলেরা চিন্তা করছে আমাদের বাপদাদারা ভুল করছে, এখন আমরাও কি ভুলের উপরে থাকবো? বনি ইসরাইলের দায়িত্ব পেলেন মুসা নবীর পরে ইউশা বিন নুন আলাইহিস সালাম। ঘটনা শুনতেছেন? এইটা শেষ কথাগুলো ভালো করে শুনেন, এখানেই সব শিক্ষা। এখন এই পরবর্তী প্রজন্মের এরা ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, দেখেন আল্লাহ তো জিহাদের হুকুম দিয়েছিলেন, এই আদেশ অমান্য করার কারণে আমরা 40 বছর ধরে এই ঝামেলায় আছি। সকালে হাঁটি, বিকালে আবার ওই জায়গায় আসি। এখন আল্লাহর হুকুম আমরা পালন করব, আমরা তওবা করলাম, আপনি দোয়া করেন আল্লাহ যেন মাফ করেন। আর আল্লাহর হুকুম মতো আমরা ওই আমালিকা, পৃথিবীর সুপার পাওয়ার শক্তিশালী জাতির বিরুদ্ধে আমরা জিহাদে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ইউশা বিন নুন আলাইহিস সালাম বললেন, তৈয়ার হও, প্রস্তুত হও। এবার তিনি তার বিরাট বাহিনী নিয়ে চলে গেলেন ওই জেরুজালেম, ফিলিস্তিনের এই অঞ্চল। এটাকে উদ্ধার করবেন। কোন সম্প্রদায়ের নাম জানি বলছিলাম? কয়েকজন মনোযোগী হয়ে ওয়াজ শুনতেছে, বাকিরা আছে নাই নাই। এরকম হলে হবে? কোন সম্প্রদায়? জোরে বলেন, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায়। এখন আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে তারা যখন লড়াইয়ে দাঁড়িয়েছেন, আমালিকা সম্প্রদায়ের সেনাবাহিনীরা বলতেছে, দেখো কারবার, আমাদের মতো শক্তিশালী সেনাবাহিনীর সম্মুখে এসেছে এই দুর্বলরা, এদেরকে তো কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব। কিন্তু লড়াই যখন আরম্ভ হয়েছে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসা শুরু হয়েছে। এবার শক্তিশালী বাহিনী এই দুর্বল ইমানদারদের সামনে নাকানো চুবানো খায়া মাঠ থেকে পলায়ন করে যেতে বাধ্য হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? যুদ্ধ করতে করতে জুমার দিন, কোন দিন? জুমার দিন আসরের সময় চলে আসছে। ইউশা বিন নুন আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখলেন সূর্য তো কিছুক্ষণ পরে ডুবে যাবে। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমার দিন, কিন্তু মুসা নবীর উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কিবার? এখন জুমার দিন আসরের ওয়াক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তো সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেলে কোন দিন আরম্ভ হবে? শনিবার, পবিত্র দিন, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। ইউশা বিন নুন আলাইহিস সালাম চিন্তা করছে না, আরে কাফিরদেরকে একদম পরাজিত করার মতো জায়গায় নিয়ে আসছি, এখন যদি সূর্য কিছুক্ষণ পরে ডুবে আর যুদ্ধ যদি অমীমাংসিত থাকে তো শনিবারে যুদ্ধ বন্ধ থাকবে। কাফিররা যদি রবিবারে আবার আরো সৈন্য নিয়ে, আরো শক্তি সামর্থ্য নিয়ে আসে, তাহলে তো বিজয় হওয়া আমাদের জন্য লেট হয়ে যাবে, এমনকি কঠিনও হতে পারে। তিনি সূর্যের দিকে তাকালেন। হাদিসটা খেয়াল করে শুনেন, হাদিসটা খেয়াল করে শুনেন। এটা মুসনাদে আহমদের ভেতরে এসেছে, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। তিনি তখন সূর্যের দিকে তাকিয়ে বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট। অর্থাৎ তুমি আল্লাহর হুকুম মানো, আমিও আল্লাহর হুকুম মানে। সুতরাং এই সূর্যের মালিক তো আমরা না, সূর্যের মালিক কে? তিনি এবার সূর্যের মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিসহা আলাইনা। হে আল্লাহ, তুমি তো সূর্যের মালিক, আজকে সূর্যকে ডুবাইয়া না দিয়া সূর্যকে থামাইয়া রাখো ততক্ষণ কাফিররা আমাদের কাছে আজকে পরাজিত হবে না যতক্ষণ। কথা শুনতেছেন আপনারা? এখন ইমানদাররা সক্ষমতা নিয়ে যুদ্ধে দাঁড়ায় নাই, দাঁড়াইছে কার প্রতি? ঈমান রেখে। জোরে বলেন, কার প্রতি? ঈমান রেখে। এখন এদেরকে সাহায্য করা কার জন্য ওয়াজিব? আল্লাহ বললেন, তোমরা ঈমান নিয়ে দাঁড়িয়েছো আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম বিজয় দিব, যাও, এই দোয়া কবুল করলাম। হাদিসের ভাষাটা শোনেন, ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি। আল্লাহ সূর্যকে আদেশ করলেন, সূর্য তুমি থেমে যাও, স্থির থাকো। সূর্য একদম নড়াচড়া করার সুযোগ নাই, থেমে থাকো ততক্ষণ। আজকে আমার ইমানদাররা এই জেরুজালেম, এই ফিলিস্তিন, মসজিদে আকসা, গোটা অঞ্চলে আমার দিনের পতাকা বিজয়ীর বেশে উড়াবে না যতক্ষণ।
এই ফিলিস্তিন, জেরুজালেম, এই পবিত্র ভূমি, এই মসজিদে আকসা, এই অঞ্চল বিজয়ের জন্য দুর্বল ইমানদাররা সক্ষমতা নিয়ে নয়, ইমান নিয়ে যখন গিয়েছে। বুখারীতে, মুসলিমে, মুসনাদে আহমদে এক যুগে হাদিসের 3 কিতাবে এই হাদিস এসেছে। আল্লাহ তাআলা দুর্বল ইমানদারদেরকে সাহায্য করার জন্য আসমানের সূর্যকে থামায়া দিয়া পৃথিবীর সুপার পাওয়ার শক্তিশালী সেনাবাহিনীকে ইমানদারদের পায়ের তলায় ফেলায়া দিয়া আল্লাহ ইমানদারদেরকে বিজয়ী করে জেরুজালেম, মসজিদে আকসা, ফিলিস্তিন আল্লাহ তাদের ভাগ্যে লিখে দিয়েছেন। এই যদি অতীত হয়, আমরা যদি নিজের ঈমান আখলাক ঠিক করে আর পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমি অসভ্য ইহুদিরা আমাদের থেকে কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। আগে আমাদের দুর্বল ঈমানকে তাজা করতে হবে, এরপরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমাদের অধপতনের বড় কারণ কি? এই বাংলাদেশ নিয়ে আমি শেষ দিকে কিছু কথা বলবো। আপনারা কি আমাকে 8-10 মিনিট সময় দিবেন নাকি উঠে যাবেন? আমি বাংলাদেশ নিয়েও কিছু কথা বলবো, ফিলিস্তিন নিয়ে আগে শেষ করে। এটা কন্টেম্পোরারি, সমসাময়িক ইস্যু। এটা নিয়ে এখন কথা বলা, প্রতিবাদ করা এবং ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো আমাদের জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। সম্মানিত মনোহরগঞ্জবাসী, বলছিলাম পৃথিবীব্যাপী আমাদের অধপতনের একেবারে বেসিক মূল কারণ হলো 2টা। মূল কারণ কয়টা? আরো অনেক কারণ আছে, আমি মূল কারণ বলছি 2টা। 1 নাম্বার কারণ, কুরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে ফেলা। 2 নাম্বার কারণ, আমরা ঐক্যবদ্ধ না থাকা। এই 2টা কারণে পৃথিবীব্যাপী আমরা অধপতিত। আসেন তো বাংলাদেশের দিকে তাকাই। এই বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, আজকে 2025 সাল, 54 বছর ধরে। আপনারা আমাকে বলেন, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা মুসলমান সত্ত্বেও আমরা কি আল্লাহর কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠার জন্য সবাই এক হতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? আমরা অধপতিত হব না তো কারা হবে? আমাদের অধপতনের মূল কারণ আজকে বলে গেলাম 2টা। কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে নিজেদের ঈমানকে দুর্বল বানানো, আর 2 নাম্বার ঐক্যবদ্ধ থাকতে না পারা। এই যে জুলাই আগস্টের পরে মহা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ চায় দেশের ইসলামপন্থী সকল দল, আলেম উলামা ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে বসে যাক, ঐক্যবদ্ধ হয়ে যাক। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যুগ যুগ ধরে যাদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশের মানুষ দেখেছে যুগে যুগে এরা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এজন্য দেশের মানুষ এই দেশের উন্নয়ন, সমৃদ্ধি, ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আগামী দিনে আলেম উলামাদের হাতে তুলে দিতে চায়। এজন্য তো আলেম উলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাশাপাশি আমরা যারা আছি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠেলাঠেলি করলে চলবে না, ভেদাভেদ কমায় ফেলতে হবে। কৌমি আলিয়ার মাঝখানের ভেদাভেদের সব দেয়ালকে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। যিনি তাবলীগ করেন তিনি আমার ভাই, তাবলীগ দিয়ে কি দ্বীনের কোনো খেদমত হয় না? জোরে বলেন, হয় না? আপনি দেখেন না, ওনারা পথে ঘাটে রাস্তাঘাট থেকে ধরে এনে কত মানুষকে নামাজি বানায়, কালেমা শিখায়, দোয়া শিখায়। তাহলে আমার তাবলীগের ভাইও তো দ্বীন প্রতিষ্ঠার কাজ কিছু হলেও করে কি করে না? আমার কওমি মাদ্রাসার ভাইদের খেদমতকে আপনি অস্বীকার করতে পারবেন? তাদের অনেক খেদমত আছে। আলিয়া মাদ্রাসার খেদমতকে অস্বীকার করার সুযোগ আছে? না, সবার খেদমত আছে। হেফাজত, জামাত, জমিয়ত, খেলাফত, যত ঘরানার ইসলামী দল আছে, যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছেন, দরবার আছেন, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এই বাংলাদেশের চিত্র মুহূর্তেই বদলে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর আইনের দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহর আইন আমাদের দেশে প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশে অপরাধ দিন দিন কমছে না বাড়ছে? দেখেন তো কি দুঃখজনক ঘটনা। এই গেল রমজান মাসে মাগুরায় আমাদের এক ছোট্ট বোন আসিয়ার সাথে 3 নরপিশাচ, একই পরিবারের 3 নরপিশাচ যা করলো তা গোটা বাংলাদেশের মানুষের কলিজাকে একেবারে ক্ষতে টুকরা টুকরা তারা করে দিয়েছে।
এবার আপনারা ঠিক তো বলছেন, এখন আমাকে বুঝে শুনে, এখানে আমি জানি বিভিন্ন দলমতের মানুষ আছেন, এখন সব ভুলে যান, কারণ কোরআন কোনো দলের না, কোরআন সবার জন্য নাজিল করেছেন কে? আমরা যারা কথা বলি আমাদেরকেও কোনো দলের মনে করবেন না, আল্লাহর কসম, আমরা যখন কথা বলি কোনো দলের দলীয় এজেন্ডা বাস্তবায়নে কথা বলি না, দিলের খবর জানেন কে? আমরা কথা বলি আল্লাহ আর রসুলের দিকে মানুষকে আহ্বান করবার জন্য। কোনো দল কোনো ব্যক্তির এজেন্ট আমরা নই, আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি আল্লাহ রসুলের দিকে। খেয়াল করে কথাটা শোনেন, এই যে দেশে ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে, আপনারা আমাকে বলেন তো, আমাদের তৈরি করা আইন দিয়ে ধর্ষণের বিচার করে 54 বছর ধরে বাংলাদেশ থেকে ধর্ষণকে আমরা কমাতে পেরেছি না আরো বেড়ে গেছে? আর আমাদের বানানো আইন হলো এমন, আমার বোন আসিয়া আহারে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে চলে গেল, আর সেই ধর্ষকরা এখনো কিন্তু বেঁচে আছে, বিচার চলমান। আমি মাঝে মাঝে খুব শক্ত কথা বলি, প্রশাসনের ভাইরা এখানে থাকলে মনে কষ্ট নিবেন না, নিলেও আমার কিছু করার নাই। যেই দেশের আইন এমন যে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। কেন এই কথা বলেছি? এ কেমন মুসিবতের আইন বানিয়েছেন আপনারা? মুসিবতের আইন আমি বলেছি। কোন মুসিবতের আইন? যে আমার বোন আজকে 1 মাসের উপরে কবরে, আর তার এই সর্বনাশ যারা করলো এখনো তারা বেঁচে আছে। এই জন্য বলেছি এই আইনের মুখে আমি থুতু মারি, লাথি মারি। যদি আল্লাহর আইন এই দেশে থাকতো, কুমিল্লা আদালত সহ বাংলাদেশের সব আদালতে জাস্টিস বিচারপতি থাকতেন ফকিহরা, মুফতিরা, আলেমুল আমারা, হিয়ারিং হতো, বিচারের রায় এবার প্যানেল কোর্ট দেখে আর ওই মানুষের তৈরি করা আইনের কিতাব দেখে না। জাস্টিস বিচারক বলতেন এই ধর্ষকের ধর্ষণ প্রমাণিত হয়েছে, দেখি আল্লাহর কোরআন তার ব্যাপারে কি রায় দেয়। আল্লাহর কোরআনের রায় হলো গোপনে নয়, একদম প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যদি কোরআনের বিচার থাকতো এই দেশে, তাহলে আমার বোন আসিয়ার সর্বনাশ যারা করেছে এদের ব্যাপারে রায় আসতো, এদেরকে বাইতুল মুকাররমে প্রকাশ্যে সবার সামনে রজম করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, এই দেশে যদি একটা ধর্ষণের বিচার এইরকম জনসম্মুখে কোরআনের আইন দিয়ে করা হতো, দেশে বদমাইশি করার মতো সাহস আর কোনো ব্যক্তির কি আগামীতে হতো? জোরে বলেন হতো? এরা এত সাহস পায় কোত্থেকে? কারণ আমাদের আইন এমন, জেলে যায় 2-3 মাস পরে বুড়া আঙ্গুল দেখাইয়া, বৃদ্ধাঙ্গুলে দেখাইয়া জামিন নিয়ে বের হয়ে চলে আসে। চুরি বাড়ে না কমে? আমাদের তৈরি করা আইন, এই আইনে চোর আর চোর চতুর্দিকে। আপনি কোরআনের আইন দিয়ে একটা চুরির বিচার করেন তো, কোরআনের রায় কি চুরির ব্যাপারে? জোরে বলেন। ইদানিং চুরি বাড়ছে না? এই মনোহরগঞ্জে একজন চোর ধরে যদি মনোহরগঞ্জ থানার সামনে হাত কেটে দেওয়া হয়, মনোহরগঞ্জের সব শেষরা চোর একদিনেই সোজা হয়ে যাবে। তাহলে আপনারা বলবেন হুজুর, এই যে ঠিক ঠিক কইলেন, আপনারা বলবেন হুজুর তাইলে অপরাধ কমানোর জন্য আল্লাহর আইন এত কল্যাণকর হলে কিছু মানুষ কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না কেন? আমি আমার ভাষায় একেবারে সংক্ষেপে উত্তর দেই, যারা ডানে বামে চোর ডাকাত লালন পালন করে চোর ডাকাতদের থেকে চান্দা খায়, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা তারা দিল থেকে মন থেকে কখনো চায় না। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে তার মতো চোর কি আর চুরির ভাগ পাবে, ডাকাতির ভাগ পাবে? এজন্য আমার ভাষায় আমি বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআন প্রতিষ্ঠার পথে সবচাইতে বড় বাধা হলো তারা। আমরা এই দেশকে একটি ইনসাফের দেশে পরিণত করতে চাই। আমরা এই দেশকে একটি সাম্য, সুবিচার, ইনসাফ, সুষম বন্টন এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেখতে চাই কি চাই না? জেনারেশন জি এখানে আসে না? তা আমার ভাইরা কথা বলেন না কেন? আপনারা একটি সুন্দর দেশ আগামীতে চান কি চান না?
এই সুন্দর দেশ আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আমি বলে যাচ্ছি, এই সুন্দর দেশ মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা কোনোদিনও পাবো না। যদি আমরা সুন্দর দেশ আগামীতে পেতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জন্য কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে কোরআনের আন্দোলনে সামিল হতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ মজলুম ফিলিস্তিনিদেরকে অসভ্য দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিদের থেকে আপনি হেফাজত করেন। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ব বিবেককে আমরা সতর্ক করছি, অবশ্যই ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি ফিরিয়ে দিতে হবে। তাদের ভূমিতে তারা থাকবে, কোন দখলদার এই পবিত্র ভূমিতে থাকতে পারবে। আমরা ইসরায়েলের ব্যাপারে সোচ্চার থাকব, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং গোটা পৃথিবীর মুসলমানরা আমরা এই সব ইস্যুতে আমরা সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে, ইলমে, আমলে সমৃদ্ধি দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন।